হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমি ভালো আছি। তো গাইস, তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছো যে আমার শরীর খারাপ। আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। মানে হঠাৎ করে শরীরটা একদম খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে তোমরা জানো। আমি তোমাদের সাথে আরো একবার শেয়ার করছিলাম। শ্বাসকষ্ট তো বড় কথা না। যখনই শ্বাসকষ্টটা একটু বেশি বাড়ে তখনই আমার হাত পা গুলো অচল হয়ে যায়। হাত পায়ে শক্তি পাই না। খুবই, খুবই কষ্ট হয় তখন অনেকটাই। তো সবথেকে বেশি মন খারাপ আর কান্না আসে এটার জন্যই যে শ্বাসকষ্ট তো বাড়ে, সেটা বাড়ে, কষ্ট পাই। হাত পা গুলো একদম অচল হয়ে যায়। নিজের হাতে ভাত খেতে পর্যন্ত পারি না, কিছু করতে পারি না। ভীষণ কষ্ট হয় তখন। আল্লাহ কেন আমাকে এই রোগটা দিল সেটা আমি জানি না। আমাদের বংশে কারো এই রোগটা নাই। গত মানে আ ৬ ৫-৬ বছর হবে। আমার হাসব্যান্ড গত বছর আরেকবার আসছিল তার আগে। তখন আমার তখনও আসার আগে ২-৩ মাস আগে আমার হঠাৎ করেই শ্বাসকষ্ট, যখন করোনা হইছে গাইস, করোনা হইছে যত বছর ধরে তত বছর ধরেই আমার হঠাৎ করেই শ্বাসকষ্টটা শুরু হয়েছে, কিন্তু এখনো ভালো হয় নাই। আমি ভীষণ অসুস্থ হয়ে যাই। মানে অনেক অসুস্থ হয়ে যায়। হাত পা গুলা অচল হয়ে যায়। মনে হয় যে তখনই নিঃশ্বাসটা আর আসবে না। তখনই মারা যাবো, এরকম অবস্থা হয়। তো গাইস, সবথেকে বেশি কান্না করি, আমার কালকে এত কষ্ট লাগছে, এত কান্না আসছে যখন আমি হাতগুলো নাড়তে পারতেছি না, যখন আমি দাঁড়ানো থেকে উঠতে পারতেছি না, তখন এত কষ্ট লাগতেছিল বলার বাহিরে। মনে হচ্ছে তখনই আমি মরে যাব। কিন্তু আমি যদি মরে যাই, আমার এই কষ্টটা আমি নিয়েই মরে যাব। আমার আল্লাহর কাছে চলে যাব যে আল্লাহ আমাকে পৃথিবীতে থাকতে একটা সন্তান দেয়নি। আমি আমার সন্তানের মুখ থেকে মা ডাক শোনার আগেই মরে গেছি। আমি আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পাইনি। এই আক্ষেপটা নিয়ে আমি মরে যাব। আমার সন্তানকে একটু লালন পালন করতে পারিনি। আমার সন্তানকে আমি নিয়ে একটা মা কিভাবে সন্তানকে ভালোবাসে সেটা আমি অনুভব করতে পারিনি। মানে যখন বেশি অসুস্থ হয়ে যাই তখন এই কথাগুলোই মনে পড়ে। মনে হয় যে আমি আমার সন্তানের মুখ না দেখেই মরে যাব। আল্লাহর মনে হয় আমার সন্তান না দেখেই আমি মরে যাব। এত কষ্ট হয় গাইস, বলার বাহিরে। একটা একটা মায়ের আকুতি, একটা মায়ের চোখের পানি আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বুঝতে পারে না আমি আমার সন্তানের জন্য কতটা কষ্ট পাই, কতটা যন্ত্রণা পাই? তো আমার হাসব্যান্ড আমাকে একটা তার মতো হাসব্যান্ড পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। তো গাইস, আমি এত পেরেশান, এত টেনশন করে দেখিয়ে আমার হাসব্যান্ড আমাকে বোঝাইতেছিল যে আল্লাহ নাকি কাউকে সন্তান দিয়ে খুশি হয়, আবার কাউকে না দিয়ে খুশি হয়। আল্লাহর খুশি নাকি খুশি। তো গাইস, আল্লাহর খুশি তো খুশি, সেটা আমরা কখনোই পাল্টাইতে পারবো না। কিন্তু আমার খুশি, আমি তো দিন রাত 24টা ঘন্টা আমার সন্তানের জন্য আমি পেরেশান করতে হইতে হইতে একদম অসুস্থ হয়ে পড়ি, বিছানায় পড়ে যাই যে আল্লাহ কেন আমাকে সন্তান দেয় না, কেন আমাকে একটা সন্তান দেয় না। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আমার মনের আশা পূর্ণ করে দাও। আমি আমার সন্তানকে কোলে নিতে চাই, আমি আমার সন্তানকে আদর করতে চাই, আমি আমার সন্তানকে মহব্বত করতে চাই, আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করতে চাই। মা, একটা মেয়ে যখন মা হবে তার অনুভূতিটি কেমন হয়, সন্তান যখন গর্ভে থাকবে সে অনুভূতিটি আমি অনুভব করতে চাই। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। সব সময় প্রতিটা মুহূর্তে শুধু আমার
এই এই কথাগুলো আর কিছুই থাকে না। এগুলা ভাবতে, ভাবতেই আমি অসুস্থ হয়ে পড়ি সবসময়। কালকেও আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। জানি না আল্লাহ আমার আশাগুলা পৃথিবীতে থাকতে পূরণ করবে কিনা। যেরকম আমি অসুস্থ হই, কখন যেন আমি সত্যি মরে যাই। আমার আর ভালো লাগে না। ভীষণ টেনশন হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট পাই আমি। তো তোমরা আমাকে একটু সাহস রাখার জন্য দোয়া করো, আমি যেন সাহস নিয়ে চলতে পারি। আমি যেন এত পেরেশানি না করি, টেনশন না করি। আল্লাহ যেন আমাকে টেনশন থেকে একটু মুক্তি দেয়। তোমরা একটু আমার জন্য মন থেকে দোয়া করো। তো আমার হাসব্যান্ড কিন্তু সবসময় আমার পাশে থাকে। আমার সুখে দুঃখে সবসময় প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকে। আল্লাহ যেন তাকেও সুস্থ রাখে, ভালো রাখে। সে ছাড়া আমার কেউ নাই। সে ছাড়া আমার কেউ নাই। দেখো গাইস, আমার কিন্তু কথাগুলো বলতেও ভীষণ কষ্ট হইতেছিল। আমার একদিন শ্বাসকষ্ট বাড়লে আমি ২-৪ দিনও ভালো করে চলাফেরা করতে পারি না, থাকতে পারি না। পুরা অসুস্থ হইয়া থাকি। কি করব, আল্লাহ দিছে আমাকে রোগ। আল্লাহ আমাকে খুশি হইয়া রোগ দিছে। আমি খুশি হইয়া গ্রহণ করতেছি। আল্লাহ আমাকে খুশি হয়ে আমাকে মা ডাক শোনাইতেছে না। আমি তো তাও খুশি হয়ে আছি। আমি তো আমার আল্লাহর উপরে নারাজ নাই বলো? তো তোমরা সবাই অন্তর থেকে দোয়া করো, মন থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।